আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকে আপনাদেরকে করে দেখাবো কয়েকটি উপকরণ দিয়ে খুবই মজাদার একটি রেসিপি, যেটা আপনারা ভাত, পোলাও, পরোটা, রুটি সব কিছুর সঙ্গে খেতে পারবেন এমন একটি রেসিপি। প্রথমে এখানে আমি একটা হাঁড়ির মধ্যে গরম পানি নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ বুটের ডাল বা ছোলার ডাল। তার সঙ্গে দিয়ে দিলাম আমি কয়েকটা কাঁঠালের বিচি, এখানে আমি গোটা রেখেছি, কাটলাম না, আপনারা যে যেমন পছন্দ করেন। এখানে আমি একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ এক চুলায় বসে দিয়ে আমি অন্য চুলায় একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল, তাতে দিয়ে দিলাম দুটো এলাচ, একটা তেজপাতা আর দুটো শুকনো মরিচ, তার সঙ্গে দিয়ে দিলাম বড় সাইজের একটি পেঁয়াজ, দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার হয়ে এলে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, দিয়ে খুব সুন্দরভাবে চামচ দিয়ে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি একটু এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম, গোটা 5 ফোড়ন, যাতে গ্রানটা খুব ভালো আসে। আমি এখানে 1 চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আবারও চামচ দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে এলে এখানে আমি দিয়ে দিব আধা চামচ পরিমাণ হলুদ, যেহেতু আমি আগে হলুদ দিয়েছি সে কারণে কম দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ লবণ, দিয়ে খুব সুন্দরভাবে আবারও চামচ দিয়ে কষিয়ে নেব, যাতে নিচ থেকে পুড়ে না যায়। এই পর্যায়ে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে যায় এবং নিচ থেকে পুড়ে না যায়। তো নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যখন কষানো হয়ে যাবে আমি দিয়ে দিব এখানে একটি বড় সাইজের আলু, আমি একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিলাম একটা গাজর, এটাকেও আমি ছোট সাইজ করে কেটে নিয়েছি। দুটো আলু এবং গাজর একই সাইজের কেটে নেওয়ার চেষ্টা করবেন আপনারাও। এবার দিয়ে দিলাম আমি ঢাকনাটা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে এলে এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি, দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। ঢাকনাটা দিয়ে আমি রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে আমি এইখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা সেই কাঁঠালের বিচি এবং ছোলার ডাল সিদ্ধ করে রাখা, ওইগুলো দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে এলে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পানি দিয়ে ঢাকনাটা দিয়ে আমি সিদ্ধ করে নেব। এই তো ঢাকনা উঠিয়ে আমি এখানে নেড়ে চেড়ে আপনাদের দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে, ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবং আলু, গাজর, কাঁঠালের বিচি সবই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে তার সাথে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ঘিটা দিলে গ্রানটা খুব ভালো আসে এবং স্বাদটাও একটু ভালোই আসে। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি কয়েক কোষ রসুন কুচি, দিয়ে তার সঙ্গে দিচ্ছি 1 চামচ পরিমাণ 5 ফোড়ন, গোটা 5 ফোড়ন, দিয়ে চামচ দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম ব্রাউন কালার হয়ে এলে এটা আমি দিয়ে দিচ্ছি সেই রান্না হয়ে আসা ডালটার সাথে, দিয়ে খুব সুন্দরভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো ঢাকনাটা দিয়ে দিলাম, রান্না অলমোস্ট ডান, দেখতেই পারছেন কতটা সুন্দর কালার এসেছে। এবার আমি একটা বাটির মধ্যে সুন্দরভাবে সার্ভ করে নিচ্ছি, আপনারাও যে যেমন খুশি সেইভাবে সার্ভ করে নেবেন। আমি এটা সকালে রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য বানিয়েছি। আপনাদের কেমন লেগেছে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে